এই বছর প্রথমবারের মতো সরকারের অর্থে কোনো ব্যক্তিকে হজ করাবো না। রাষ্ট্রীয় অর্থ খরচ করে কোনো অতিথি আমরা নিয়ে যাব না। এটা আমরা মন্ত্রিসভায় পাশ করেছি। আমরা কিছু ইন্টেলিজেন্স থেকেও কিছু লোক নিতে পারি কিনা চিন্তা ভাবনা করব। তারা দেখবেন কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কিনা, হাজী সাহেবরা তাদের কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন কিনা, এটা আমাদেরকে রিপোর্ট করবেন। এটা হজ এজেন্সির মালিকরা আমাদেরকে বারবার বলছেন যে আপনারা আরও কমান। আমি আমার মন্ত্রণালয়ের আমাদের যে টিম, আমরা হজ বিমান মন্ত্রণালয়ের সাথে, এনবিআরের সাথে এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বারবার বসেছি এবং ওনারা সর্বশেষ এনবিআরের টাকাটা ওনারা মকুফ করে দিয়েছেন। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষেরও একটা চার্জ ছিল, এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, একেও মকুফ করে দিয়েছেন এবং সাথে সাথে টাকা কমিয়েছেন। আমি আবারও একটা ডিউ লেটার, আধা সরকারি পত্র দিয়েছি বিমান উপদেষ্টাকে, এবং তিনিও চেষ্টা করেছেন যে আরও কমানো যায় কিনা। আমি তো 1,40,00,000 করার জন্য বলেছি, এখন তো 1,67,000 না কত, 67,000, আমি 1,40,00,000 করার জন্য বলেছি। বিমান বলতে তাদের পক্ষে এটা আর সম্ভব নয়। থার্ড ক্যারিয়ার নেওয়া যায় কিনা এ ব্যাপারেও আমি আলোচনা করেছি, কিন্তু আমাদের চুক্তিতে লেখা আছে যে দেশের ন্যাশনাল ক্যারিয়ার থাকবে ওখানে থার্ড ক্যারিয়ারের প্রভিশন নেই, অতএব বাংলাদেশ বিমানের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। খুব ভালো কথা বলেছেন, প্রাসঙ্গিক কথা বলেছেন। আমি পানির জাহাজে কিছু হাজি পাঠানো যায় কিনা এটা নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি। তিনি বললেন যে আমি একটু পোর্ট অথরিটির সাথে আলাপ করে আপনাকে জানাবো। আমাদের জানিয়েছেন যে তারা প্রস্তুত আছেন। তারা আমাদের কাছে জানতে চেয়েছেন পানির জাহাজে কত আসবে। আমি বাংলাদেশে এসে বড় শিপ বিল্ডারদের সাথে আলোচনা করেছি। কর্ণফুলী শিপ বিল্ডার বাংলাদেশের বড় জাহাজ তৈরি কর্তৃপক্ষ। তারা বললো আমাদের তো শিপ নেই। শিপ যদি আমাদের বাইরে থেকে আনতে হয় তাহলে আমাদের 5,000 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এবং এটা বাংলাদেশ ব্যাংক ছাড় দেবে কিনা এই টাকা, এটা নিয়ে একটু সংশয় রয়ে গেল। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে, ডেপুটি গভর্নরের সাথে আমাদের সচিব মহোদয়, আমাদের হজ উইংয়ের প্রধানরা দেখা করেছেন। তো তারাও বলছেন যে এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, কিছু চ্যালেঞ্জ আছে। আবার শিপ বিল্ডারের মালিককে ডেকেছি, তিনি বললেন যে আমাদের হাতে সময় কম, ওপেন টেন্ডার দিয়ে এই জাহাজ এনে হাজি পরিবহনের উপযোগী করতে আমাদের হাতে যে সময় আছে এটা যথেষ্ট নয়। তো এটা এমন করা যেতে পারে, আমরা ডোর ওপেন করে দিতে পারি, 2026 সালে এটা সম্ভব হবে। এবং তারা বলছেন তারা দুই ট্রিপে 6,000 মতো বহন করতে পারবেন। এবং এটা যদি করতে পারতাম শিপ বিল্ডারের মালিকের মতে, তাহলে বিমানের ভাড়ার চাইতে 40 ভাগ কমে যেত, মানুষ আগ্রহী হতো। তো এটা 2025 সালে না পারলেও আমরা যথেষ্ট অগ্রগতি সাধন করেছি, সৌদি কর্তৃপক্ষকে রাজি করিয়েছি। আমাদের জাহাজ নাই, কোনো কোম্পানির জাহাজ নেই। বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর পাড়ি দিয়ে সৌদি আরবে ঢুকতে হবে। এবং এটা খুব সুন্দর, বেশি নয়, 7-8 দিন লাগবে পৌঁছতে। আসতে 7-8 দিন, যাতে 7-8 দিন, এবং অত্যন্ত সুন্দর পরিবেশে, এটা রিলিজিয়াস পরিবেশে হাজিরা করতে পারতেন, মশালা মশালা শিখতে পারতেন, ওয়াজ নসিহত হতো, আবাদত হতো, জিকির আজকার হইতো। কিন্তু এটা 25 সালে পারলাম না সময়ের সংকীর্ণতার কারণে। এটা ইনশাআল্লাহ আজিজ 26 সালে এটা উদ্যোগ নিলে এটা আমরা করতে পারব। আচ্ছা, এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা বেশি। এটাকে সামনে রেখেই আমরা হজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়েছি এবং আমরা এই বছর প্রথমবারের মতো সরকারের অর্থে কোনো ব্যক্তিকে হজ করাবো না। রাষ্ট্রীয় অর্থ খরচ করে কোনো অতিথি আমরা নিয়ে যাব না। এটা আমরা মন্ত্রিসভায় পাশ করেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা টেলিভিশন ভাষণেও বলেছেন
যে আমরা হজ 1 লক্ষ টাকা কমিয়েছি এবং আমরা রাষ্ট্রীয় খরচে কোনো অতিথিকে আমরা নেব না। কেবলমাত্র হজ ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত, যাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ সৌদি আরবে আছে, আমাদের অনেক লোক লাগে, তো এই ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারা যাবেন, আমরা কোনো অতিথিকে আমরা নেব না। এটা এই সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ। অতীতে অনেক মানুষ এভাবে গেছে, আমাদের হজ মিশন যেটা জেদ্দাতে আছে, এই সমস্ত কর্মকর্তারা হিমশিম খেয়ে যেতেন। এবছর ওনারা এটা ওনাদের এই বিড়ম্বনায় পড়তে হবে না। আর আমরা চিন্তা করছি, আমরা গোয়েন্দা বিভাগ থেকে একটা প্রস্তাব আসছে, আমরা কিছু ইন্টেলিজেন্স থেকেও কিছু লোক নিতে পারি কিনা চিন্তা ভাবনা করব। তারা দেখবেন কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কিনা, হাজী সাহেবরা তাদের কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন কিনা, এটা আমাদেরকে রিপোর্ট করবেন। তো রিপোর্টে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, এগুলো আমরা খতিয়ে দেখব, আমাদের বিধি মোতাবেক ব্যবস্থা নেব।